এসএসসি 27 আর এসএসসি 28 ব্যাচ, এসএসসি 26 ব্যাচের জন্য আমি একটা সিরিজ রান করছিলাম, গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন। এরা ওদের অনেকেই পছন্দ হয়েছিল অ্যান্ড এখান থেকে ওরা অনেক কমন টমনও পাইছিল। এখন তোমাদের জন্য এক্সক্লুসিভলি একটা নতুন সিরিজ শুরু করতেছি, গল্পে গল্পে এমসিকিউ। সেখানে আমরা প্রতিদিন বিভিন্ন টাইপের এমসিকিউ সলভ করবো। ইটস নট অ্যাবাউট দ্য এমসিকিউ, ইটস অ্যাবাউট দ্য কনসেপ্ট। এখানে আমরা যে কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো সেটা যেমন তোমার এমসিকিউ এ হেল্প করবে, তোমাকে শর্ট কোয়েশ্চেনে হেল্প করবে, ইনফ্যাক্ট তোমাকে সিকিউতেও হেল্প করবে। তো আজকে থেকে শুরু হচ্ছে গল্পে গল্পে এমসিকিউ। আজকে এপিসোড 1, চলো দেখে নিই। আজকে আমরা চ্যাপ্টার 3 থেকে আসা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সলভ করবো। এখানে বলা হয়েছে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে। তোমাকে কতগুলো উপশক্তি স্তর দিয়ে দিবে, দিয়ে তোমাকে বলবে কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করে। কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেটা শক্তি কম ইলেকট্রন সেটাতে আগে প্রবেশ করবে। আউফবাউ নীতি অনুযায়ী এটা শিখছো। এখন কথা হচ্ছে কিভাবে জানবা কোনটায় শক্তি কম। সেটার জন্য আমাদের একটা ছোট্ট টেকনিক আছে, সেটা আসলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, বাট তোমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে জানো না, কোয়ান্টাম সংখ্যা নিয়ে জানার দরকারও নাই। বাট আপাতত এতটুকু জেনে রাখো, আমাদের n প্লাস এল এর ভ্যালু বের করতে হবে, বুঝছো? এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সেটা নিয়ে মাথা ঘামাইতে হবে না, তোমার জাস্ট জানতে হবে এন আর এল এর ভ্যালু বের করতে হবে। এখন এন কোনটা, লেটস সে তোমাকে কোনো একটা উপশক্তি স্তর দিয়ে দিছে, ধরো 4s অথবা 3d অথবা 5p। এই সবগুলোর সামনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ না, এই নাম্বারগুলা কি? এই নাম্বারগুলো হচ্ছে ওরা কয় নাম্বার শক্তি স্তরে আছে। এটাও যদি না বুঝো, জাস্ট এটা মাথায় রাখবা যে এদের সামনে যে নাম্বারটা আছে সেটাই হচ্ছে এন, সেটাই হচ্ছে ওদের জন্য এন এর ভ্যালু। তাহলে এই 4s এর জন্য এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 4, এটা মাথায় থাকবে। আচ্ছা, 3d এর জন্য এন এর ভ্যালু কত? 3d এর জন্য এন এর ভ্যালু হচ্ছে 3, সামনে যে নাম্বার সেটাই হচ্ছে এন। এই 5p এর জন্য এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 5, সামনে যে নাম্বার সেটাই হচ্ছে এন। বুঝতে পারছি? তো আমার এন এর ভ্যালু বের করা শেষ। এখন ভাই এল এর ভ্যালু পাবো কেমনে? এল এর ভ্যালু বের করার জন্য তোমার জাস্ট একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে উপশক্তি স্তর দেখতেছো না, এস, পি, ডি, আরেকটা আছে এফ। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এল এর ভ্যালু আছে, সেটা ফিক্সড। যেমন এস এর জন্য এখানে আমি তোমাদেরকে একটা টেবিল করে দেখাই যে এস এর জন্য এল এর ভ্যালু হচ্ছে, এল এর ভ্যালু আমরা বের করবো। তো এস এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 0, পি এর জন্য এল এর ভ্যালু কত? 1, ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 2, এফ এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 3। এইটা তোমার মুখস্থ রাখতে হবে, জাস্ট এতটুকু। এস এর জন্য এল এর ভ্যালু কত? এস এর জন্য এল এর ভ্যালু 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। জাস্ট এতটুকু মনে রাখবা। যদি মনে রাখতে পারো তাহলে এবার দেখো তো এস এর জন্য কি বলছি? 0। তাহলে এই যে 4s এ এখানে এল এর ভ্যালু কত আসে? এখানে এল এর ভ্যালু আসে হচ্ছে আমার 0, রাইট? এখানে 3d এর জন্য এখানে এল এর ভ্যালু কত? ডি এর জন্য এল এর ভ্যালু কত হয়? 2, ডি এর জন্য এল এর ভ্যালু হয় 2, পি এর জন্য এল এর ভ্যালু কত হয়? পি এর জন্য এল এর ভ্যালু হয় হচ্ছে 1। গট ইট? এবার এই দুইটা যোগ করে দিবা। 4 প্লাস 0 4, 3 প্লাস 2 5, 5 প্লাস 1 6। কোনটাই হচ্ছে এন প্লাস এল এর ভ্যালু বেশি? যেটাই বেশি তার শক্তিও বেশি, যেটাই কম তার শক্তিও কম। বুঝতে পারছো? তার মানে কি, যার এন প্লাস এল এর ভ্যালু বেশি, যার এন প্লাস এল বেশি হইলে শক্তিও বেশি, শক্তি বেশি। শক্তি যদি বেশি হয় ইলেকট্রন কিন্তু ওটা পরে প্রবেশ করবে। সো তোমার যখন এখানে বলছে কোনটায় আগে প্রবেশ করবে, তোমার বের করতে হবে কোনটায় এন প্লাস এল এর ভ্যালু ছোট হয়। বুঝতে পারছো? তাহলে আসো এবার আমরা অপশনের দিকে তাকাই। এখানে দেখো আমার এন কত আছে, এখানে এন আছে হচ্ছে 5, এখানে এন কত? এখানেও এন 5, এখানে এন কত? এখানে এন হচ্ছে 4, এখানে এন কত? এখানেও এন হচ্ছে 4, রাইট? ওকে, এবার এল কত? আসো এল বের করি। এল এখানে এল কত? এস এর জন্য এল হয় হচ্ছে 0, ডি এর জন্য এল হয় কত? ডি এর জন্য এল হয় হচ্ছে 2, পি এর জন্য এল হয় কত? 1, আর এফ এর জন্য এল হয় কত? এল হয় হচ্ছে 3। এখন তুমি প্রত্যেকটার জন্য এন প্লাস এল এর ভ্যালু বের করো, দেখো যোগ করে কত আসে। এন প্লাস এল এর ভ্যালু কত আসে বের করে দেখো। প্রত্যেকটার জন্য এন প্লাস এল এর ভ্যালু বের করে দেখো। 5 প্লাস 0 কত আসে? 5, 5 প্লাস 2 কত আসে? 7, 4 প্লাস 1 কত আসে? 5, 4 প্লাস 3 কত আসে? 7। হায় হায়, এবার কি হবে? এবার তো দেখতে পাচ্ছি যে ভাই আমার তো হচ্ছে দুইটা 5 আসছে। আমার বলছে কোনটা আগে প্রবেশ করবে, যেটার কম সেটা শক্তি কম সেটাই আগে প্রবেশ করবে। তাহলে এখানে কম কোনটা? কম 5, এখানেও তো 5, দুই জায়গাতেই 5 আসছে। যেটা 7 আসছে, এন প্লাস এল এর ভ্যালু বেশি, তার মানে ওদের শক্তি বেশি, ওখানে তো ইলেকট্রন আগে প্রবেশ করবে না, ওরা আগেই বাদ। ওদেরকে হিসাব থেকে আগেই বাদ দাও, ওদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। বাট এই দুইটায় তো আমি প্যারা খেয়ে গেছি। এখানে কি হবে? আমার তো এন প্লাস এল এর ভ্যালু দুইটাই 5 আসছে। এই জায়গায় যখন এন প্লাস এল এর ভ্যালু সেম চলে আসবে, মাথায় রাখবা যার এন এর ভ্যালু বেশি তার শক্তি বেশি। এন প্লাস এল এর ভ্যালু যদি সমান হয়ে যায়, কোন কোন জায়গায় সমান হয়েছে দেখো। আমার সমান হয়েছে হচ্ছে এখানে। আয় হায়, এটা কি করতেছে?
এই যে আমার সমান হয়েছে হচ্ছে এখানে, আর সমান হয়েছে হচ্ছে এখানে। এই দুইটা জায়গায় এন এর ভ্যালু বেশি কোথায়? এই দুইটা জায়গায় এন এর ভ্যালু বেশি হচ্ছে এই যে 5। এন এর ভ্যালু বেশি, তার শক্তি বেশি। যার এন এর ভ্যালু কম তার শক্তি কম। সেটা কখন? যখন এন প্লাস এল এর ভ্যালু সমান হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এ আর সি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো তো? এই দুইটার মধ্যে শক্তি কম কার? দুইটাতেই তো শক্তি কম, 5 আসছে, কিন্তু এন এর ভ্যালু কম কোথায়? এন এর ভ্যালু কম হচ্ছে এই যে এন ইকুয়ালস টু 4s। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে সি। বুঝতে পারছি? খুবই ইজি একটা এমসিকিউ, বাট এই জিনিসটা যদি না জানো তাহলে কিন্তু তোমার এটা অ্যান্সার করতে অনেক প্যারা খাইতে হবে, তখন পুরা সবগুলা লিখে লিখে মুখস্থ করে অ্যান্সার করতে হবে। সো দ্যাটস ইট।